Good morning. Good morning. Good morning. Good morning. এবার যারা অনেকে এখানে নতুন আছেন অবাক হচ্ছে যে বিকালবেলা কেন গুড মর্নিং বলছে, তাই তো? অবশ্যই। গুড মর্নিং আবার এখানে চলে এসেছি। যে কোম্পানি ট্রেন দুটো তিনটি কান্ট্রিতে কাজ করে, কোথাও সকাল, কোথাও বিকাল, কোথাও সন্ধ্যা, কোথাও রাত। তো তারপরে আমরা সবসময় মানে আগে আমরা গুড মর্নিং থেকে শুরু করি। আমাদের কোম্পানির নাম হচ্ছে টিএস। এখানে হেলথ এবং ওয়েল দুটো নিয়ে কাজ করে। শুধু শরীর ভালো থাকলে ইনকাম তো দরকার। এখান থেকে আপনি সুস্থ থাকার জন্য নিজেও সুস্থ চলে এসো বাবা। প্লাস এখান থেকে ইনকামও জেনারেশন করতে পারবেন। ইয়েস। এবং হচ্ছে কি এখানে আমাদের মানে আমরা শাড়ি দোকানে শাড়ি কিনি তো, সেখান থেকে আমরা 40 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করি। সেম আমাদের কোম্পানিতে আমরা 40 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করি। আমরা শাড়ি দোকান থেকে যখন শাড়ি কিনি আমাদের অ্যাড দিতে হয়, ডিলার লাগে আছে, ডিস্ট্রিবিউটার আছে, সব আছে। আমাদের কোম্পানিতে ডিলার ডিস্ট্রিবিউটার ওখানে কিছুই নেই। কারণ হচ্ছে যে আমরা জিনিসগুলো প্রোডাক্টগুলো কিনি ইউজ করি, ইউজ করে যদি মনে হয় আমরা কোনো ইউজ করে ভালো মনে হয় তখন আমরা লোককে শেয়ার করি। তাহলে আমরা নিজেরাই ডিলার, নিজেরাই ডিস্ট্রিবিউটার, নিজেরাই সব কোম্পানি। তার ফলে আমাদের ওখান থেকে ওই যে ডিলার ডিস্ট্রিবিউটারের টাকাটা আমাদের ভাগ করে। এবার আমাদের হেল্পার নিয়ে আমাদের লেডি লিডার 5 স্টার লেডি লিডার 35 সেনগুপ্ত, ওর জন্য একটা বড় করে ক্লাব আছে। আর মিনা ফার্স্ট টাইম অ্যাঙ্কারিং করলো, মিনার জন্য বড় করে এখানে আছে। সেখানে আছে।
সার্টিফিকেশন নয়, সারা বিশ্বের সার্টিফিকেশন। ওই উপরে তোলা আছে, যাও। মানে আমাদের যে সবথেকে বড় সার্টিফিকেশন সি সার্টিফাইড, মানে ইউরোপিয়ান কান্ট্রিজে যে সার্টিফিকেশন দেওয়া হয় সেটা দিয়ে আমাদের যে হেলথ কেয়ার প্রোডাক্টস আছে সব কিছু এই সি মানে এত বড় একটা ইন্ডাস্ট্রি, যেখানে একমাত্র ইন্ডাস্ট্রি বলবো যেখানে সি সার্টিফাইড অল প্রোডাক্টস এখানে আছে, প্লাস আমাদের গ্রিন থেরাপি অ্যাপ্রুভড প্রোডাক্টস। আচ্ছা, আমরা দেখি যে এখানে কি কি প্রোডাক্ট আছে। এক সেকেন্ড। ফার্স্টে দেখুন এখানে হেলথ কেয়ার ম্যাম হেলথ কেয়ার কিছু সাপ্লিমেন্টস আছে, দেখা যাচ্ছে তো হেলথ কেয়ার সাপ্লিমেন্ট। খাবারটা খাচ্ছি আমাদের গায়ে কোনো রাখবে, কোনো কাজে লাগবে? লাগবে না। তার জন্য আমাদের হাতগুলি পরিষ্কার রাখতে হবে, তাই তো? হাতগুলি পরিষ্কার রাখার জন্য আমাদের হাতগুলিতে এই এফওএস পাউডার দেওয়াটা খুব দরকার। কি করে? আমাদের শরীরে দু রকমের ব্যাকটেরিয়া থাকে, একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া, একটা ব্যাড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়া কি করে? ওই যে খাদ্য রসটা সেটা আমাদের শরীরে রক্তের সাথে মিশিয়ে দিতে হবে, ঠিক আছে? মিশিয়ে দিয়ে কি করে? আমাদের পুরো খাদ্যের রসটা কাজে লাগাবে। ব্যাড ব্যাকটেরিয়া যেটা আছে সেটা কি করে? এই খাদ্য রসটা শরীরে মিশতে দেয় না, খাবারটা নিজে খেয়ে নেয়। এই এফওএস পাউডার কি করে? সেই গুড ব্যাকটেরিয়াটাকে আমাদের শরীরে বাড়াতে বা হেলদি রাখতে সাহায্য করে। তাহলে এটা কি আমাদের শরীরে কোনো খাওয়া ঠিক না? কার কার মনে হচ্ছে একটু হাত তুলবে? বুঝতে মনে হচ্ছে না? সবারই মধ্যে ঠিক তো? তাহলে নিজেদের জন্য একটা জোরে হাত তালি। এরকম নেক্সট কি আছে? এখানে ওপিসি প্লাস বলে একটা প্রোডাক্ট আছে, দেখা যাচ্ছে। ওপিসি প্লাস কি করে? আমাদের যে শরীরের রক্ত সেটার মধ্যে নানা রকমের বিষ জাতীয় জিনিস মিশে যাচ্ছে, যেটা আমাদের সারা শরীরে ক্ষতি করছে। কিন্তু রক্ত কি আমরা জল দিয়ে ফিনাইল দিয়ে ধরে পরিষ্কার করে নিতে পারবো? পারবো না। তাহলে আমাদের ব্লাডটাও পরিষ্কার করা দরকার, রক্তটা পরিষ্কার করা দরকার। সেই পরিষ্কার করার কাজটা করে এই ওপিসি প্লাস। আচ্ছা, রক্ত পরিষ্কার হলে কি হবে? রক্তে যদি নোংরা জমতে থাকে তখন কি হয়? কোলেস্টেরল হয়, জানা আছে? এখন তো খুব কমন এটা, তাই না? কোলেস্টেরল থেকে কি হয়? আমাদের হার্ট ব্লকেজ। তাহলে যদি আমাদের রক্তটা একদম পরিষ্কার হয়ে যায় তাহলে কি আমাদের ব্লকেজ আর হবে না? ব্লকেজ হবে না। তাহলে এটা আমাদের কি করছে? হার্টের ব্লকেজও আটকাচ্ছে, তাই তো? এরকম আরো অনেক কাজ আছে। নেক্সট আছে জিমনেমা বলে একটা সাপ্লিমেন্ট আছে। আচ্ছা, কার কার এখন সুগার আছে? ব্লাড সুগার আছে? আচ্ছা, আপনি ওষুধ খান? আচ্ছা, আপনাকে কি ডাক্তার বলেছে এতদিন অবধি ওষুধ খেলে আপনার সুগার আর থাকবে না? বলেনি তো? মানে আপনি যখন থেকে শুরু করেছেন আপনার ওষুধ কন্টিনিউ খেতে হয়েছে। আচ্ছা, এমন কি শোনা আছে যে ওষুধ খাওয়া শুরু করলে সুগারের আমরা সেরে যাবো, এরকম করে? না, নেই তো। মানে আমরা কি জানি যে এমন মানে ডায়াবেটিস এমন একটা রোগ যেটা আমাদের হয়ে গেলে আমরা আর আটকাতে পারবো না। কিন্তু সেটা কেন হয়? আমাদের যে অগ্ন্যাশয় আছে ওখান থেকে কিছু রস বেরোয়, তাই তো? ইনসুলিন, যেটা আমাদের শরীরের মধ্যে থাকে, যেটা আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করে। কিন্তু যখন ওটা বেরোয় না তখনই আমাদের ব্লাড সুগারটা বেড়ে যায়। এবার যখন আমাদের ব্লাড সুগার বেড়ে যাচ্ছে তার মানে কি আমাদের ইনসুলিন ঠিকঠাক বেরোচ্ছে না, বার হচ্ছে না। তাহলে তখন কি করা দরকার? আমার কি ওষুধ দিয়ে সেটাকে বাড়ানো কমানো করা দরকার,
বেটার নাকি আমার অগ্নাশয়টা সারানোটা বেটার অপশন? তো আমরা যদি সারাতে পারি আমরা ওষুধ খাবো আগে, মানে ওষুধ খাওয়ানো বন্ধ করবো না, অবশ্যই সেটা আমাদের কন্ট্রোল করার জন্য খেতে হবে, কিন্তু ওষুধটা খেয়ে কি সেটা সারবে? শুধুমাত্র ওষুধ খেয়ে আমাকে জায়গাটা রিপেয়ার করতে হবে, তাই তো? যদি আমাদের পাইপে কোথাও ভেঙে যায়, আমরা যদি সেই জায়গাটায় একটা কিছুক্ষণের জন্য একটা কিছু কাপড় চাপা দিয়ে রাখি, এটা কি জল পড়বে না পড়বে না? একটা করে পড়বে তো, মানে আবার সেটা ফাটতে পারে। কিন্তু যদি সেটা আমরা চেঞ্জ করে নতুন পাইপ করে নিই তো খুব ভালো, বা সেটাকে পুরোপুরি কভার করে তাহলে কি আর জল পড়ার সম্ভাবনা থাকবে না? সেই জিনিসটা রিপেয়ার করার কাজ করে হচ্ছে জিগনেভা, মানে আমাদের যে অগ্নাশয় আছে সেটাকে রিপেয়ার করতে হেল্প করে। কেউ সুগারের মেডিসিন ভেবে এটা খেয়ে ফেলবে, কারণ মেডিসিন এটা নয়, এটা কি? এটা তো সাপ্লিমেন্ট, আগেই বলেছি খাদ্যের বাবা চুপ। মানে আমাদের খাদ্যের জাঙ্কুর সেটা যাতে আমাদের শরীরে কাজে লাগে, এটাতে সুগার কন্ট্রোল করে। নেক্সট আসছি হাই ফাইবার। হাই ফাইবার কি করে? আচ্ছা এখন সব বলে না যে এই খাবারে হাই ফাইবার আছে, ওই খাবারে হাই ফাইবার আছে, হাই ফাইবার কি করে? কি করে? না ফ্যাটটা কিছুটা কমায়, আর কি করতে পারে? আমরা যে খাবার খাচ্ছি সেটা সবটা তো আমাদের মানে কাজে লাগছে না, কিছুটা আমাদের বেরিয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু সকালবেলা যদি কারো ক্লিয়ার না হয় তার সারাদিনের অবস্থা কিরকম হবে? মুখের এক্সপ্রেশন চেঞ্জ, তাই তো? তাহলে আমাদের কি সকালবেলা এটা যদি ক্লিয়ার হয়ে যায় তখন কিরকম লাগবে? ফিলিংটা ফ্রেশ তো? সেই ক্লিয়ার করতে এই হাই ফাইবারটা দরকার। আমাদের পুরো সিস্টেমটাকে একদম ক্লিয়ার করে আবার আমরা যাতে খেতে পারি, ইচ্ছা মতো খাবার দাবার খেয়ে আবার নোংরা করতে পারি, এই জন্য রাস্তা করে দেবো। নেক্সট আসছি এখানে কি বলি? আচ্ছা লোহায় জং ধরে আমরা জানি, কিন্তু শরীরে জং ধরে কজন জানি? জং ধরে শরীরে? ধরে কি হয় শরীরে জং ধরে? একটু বলুন, শরীরে জং ধরে। আচ্ছা আমি বলছি, একটা বয়সের পর আমাদের শরীরে যদি জং ধরে তখন আমরা কি করবো? ঝিমিয়ে পড়বো, আমরা নিজেদের মতো কাজ করতে পারবো না, একটু ভারী কাজ করতে গেলে মনে হয় বাবা হয়ে গেল, আর আমি বোধহয় বাঁচবো না, হাঁপিয়ে যাচ্ছি, হয়তো? ওটাই হচ্ছে শরীরের জং। এই শরীরের জং ছাড়ানোর জন্য কি করে? শীতলের মধ্যে কি আছে? অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কি করে? আমাদের শরীরের যে সেলগুলো মানে কোষগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে সারিয়ে তুলতে সাহায্য করে। আমাদের বডিতে যদি কোনো বাইরে মানে এক্সট্রা কোনো আর কি আয়ন যুক্ত মানে নেগেটিভ আয়ন একটা এসে যুক্ত হয় তখন সেলটাকে ড্যামেজ করে দেয়, মানে আমাদের কোষগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য কি হয়? আমাদের ক্যান্সার তৈরি হয়। আর যত সেল ড্যামেজ হয়ে যায় মানে কোষ ড্যামেজ হয় তত আমরা উইক হয়ে পড়ি, তাই তো? সেই ড্যামেজটাকে আটকানোর জন্য আমি ভাবো 40-এর পর থেকে প্রত্যেকেরই সিম্পলিকে একবার ওষুধ খাওয়া উচিত। একবার অন্তত খেলে আপনারা বুঝতে পারবেন যে এনার্জিটা কোথায়। আমাদের আগের যে এনার্জি, ইয়াং থাকাকালীন যে এনার্জি, সেই এনার্জিটা তো আমি এখনো যে খুব প্রোডাক্ট বললাম তার কারণ হচ্ছে প্রোডাক্টগুলো আমাদের দরকার নেই। দরকার নেই কারণ সবার কাছে দরকার আছে, শরীরে করতে দরকার তো। সবার জন্য একটা হাত তালি। থ্যাংক ইউ। নেক্সট, আচ্ছা আমরা সকালে ঘুরতে ঘুরতে কি করি? সবাই ব্রাশ করেন? এমন কেউ নেই তো যে ব্রাশ করে না সকালে উঠে? একটু নিচে করুন, নিচে করুন, নিচে না। আচ্ছা আপনারা যে টুথপেস্ট ব্যবহার করেন, আপনি একদম ছোট বাচ্চা যা সবে দাঁত এরকম কাউকে নেবেন? বাচ্চাদের জন্য আলাদা টুথপেস্ট পাওয়া যায় না? আমরা সেটাই ইউজ করি, তাই তো? কেন? আপনি কোনোদিনও দেখেছেন কি আপনার টুথপেস্টে মানে ফ্লুরাইড বলে কোনো জিনিস আছে কি? চেক করেছেন কি? না, কেউই করেনি। ফ্লুরাইড কি
করে ফ্লুরাইড এমন একটা জিনিস যেটা আমাদের ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে। যদি আমরা প্রথমেই ব্রাশ করার সময় কি বলছি, জিভে যাচ্ছে তো জিনিসটা, আর জিভ আমাদের সব থেকে সেন্সিটিভ। তো জিভের মধ্যে যখনই ফ্লুরাইড কম্পাউন্ড ঢুকছে তখনই সেটা আমাদের শরীরের মধ্যে ঢুকছে, ঢুকলে কি করবে আমাদের ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে। আমাদের যে ওরিকের টুথপেস্ট আছে এটা সম্পূর্ণ ফ্লুরাইড। তাহলে কি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করবো যখন আমাদের ক্যান্সারের চিন্তা হবে? বা কোনো বাচ্চা আমরা যদি একটা ছোট বাচ্চা যার সবে দাঁত উঠেছে এরকম কাউকে যদি এই পেস্ট রেকমেন্ড করতে পারি কি? কারণ এটা কোনো সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতি আমাদের হয় না। আমি প্রথমেই বলেছিলাম কি সব প্রোডাক্টগুলো আমাদের গ্রিন ফুড অ্যাপ্রুভাল পেয়েছে, মানে গ্রিন থেরাপি অ্যাপ্রুভাল আছে, যেগুলো সম্পূর্ণ সাইড এফেক্ট নেই, তাই তো? তাহলে এরকম টুথপেস্ট ব্যবহার করা যায়। নেক্সট একটা বলছি, এখানে দেখুন নানা বলে লেখা আছে, এটা হ্যান্ড ওয়াশ। আচ্ছা হ্যান্ড ওয়াশের কাজ কি? হ্যান্ড ওয়াশের কাজ কি স্যার বলুন? করোনার পর থেকে সবাই হ্যান্ড ওয়াশ করে করে একদম মাথা খারাপ হয়ে গেছে। হ্যান্ড ওয়াশের মেইন কাজ কি? হ্যান্ড ওয়াশের কাজ কি? হ্যাঁ একদম পরিষ্কার করা, জীবাণুমুক্ত করা, সেটা এটাও করে, কিন্তু এটা আলাদা জিনিস। গরমে বা অনেক সময় র্যাশ বেরোয় শরীরে, এরা সবারই বেরোয় কম বেশি, ধুলোবালি এখন যা পলিউশন সবারই বেরোয়। সেই র্যাশের উপর যদি আপনি এই হ্যান্ড ওয়াশটা কিছুক্ষণ লাগিয়ে ধুয়ে ফেলেন, সেই র্যাশটা আর কি হতে পারে? কারো প্রচন্ড ট্যান হবে কমছে, সে কিছুক্ষণ মাথায় মেখে রেখে যদি একটু ড্রাই করে তারপর সাবানের মধ্যে ধুয়ে ফেলে, শ্যাম্পু লাগবে না, জাস্ট এমনি ধুয়ে ফেলবে, তার ড্যান্ড্রফ পর্যন্ত ফেরত যাবে। আর কি আছে? প্রচুর আছে, কাটার মধ্যে লাগিয়ে দিলে কাটার সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, ধুয়ে যাবে, প্রচুর আছে, অনেক কিছু আছে। নেক্সট আচ্ছা, নিজে কটা প্রোডাক্ট দেখতে হচ্ছে, এগুলো কি? স্যানিটারি ন্যাপকিন, তাই তো? সবার বাড়িতেই কাউকে না কাউকে লাগে মোটামুটি, লাগে তো? আচ্ছা, বাজার চলতে যে ন্যাপকিন আছে তাতে কি থাকে? তাতে প্লাস্টিক। কারণ আমরা সেটা খুলতে গিয়ে দেখতে পাই প্লাস্টিক থাকে, ছিঁড়ে যায় যখন দেখতে পাই, তাই তো? এই যে ন্যাপকিন আছে এর মধ্যে কি থাকে? ভার্জিন কটন, মানে যেটা একদম এই যে হসপিটালে হয় না স্টেরিলাইজ করা জিনিসপত্র, একদম জার্ম ফ্রি করা, সেরকম কটন। তাহলে একটা প্লাস্টিকের জিনিস ইউজ করা ভালো না একটা কটনের জিনিস? আর কি আছে? এর মধ্যে একটা নেগেটিভ আয়ন চিপ আছে, সেটা কি কাজ করে? আমাদের বডিতে দু রকমের আয়ন আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। যখন পজিটিভ আয়নটা আমাদের শরীরে বেড়ে যায় তখন কি করতে পারে? আমাদের এনার্জি কমে যেতে পারে। পজিটিভ আয়ন যত আমাদের শরীরে বাড়বে তত আমাদের এনার্জি কমে যাবে, আর নেগেটিভ আয়ন যত বেশি বাড়বে তত আমাদের এনার্জি বেশি বাড়বে। দুটো ব্যালেন্স হয়ে আমাদের বডিতে চলে সব। কিন্তু কখনো যদি আমাদের পজিটিভটা বেড়ে যায় নেগেটিভটা কমে যায় তখন আমরা কি করবো? ঘুমিয়ে পড়ব। এর ভেতর যে নেগেটিভ আয়ন চিপ আছে আমাদের বডিতে সেই নেগেটিভ আয়নগুলোকে প্রোভাইড করে, যাতে কিনা আমরা আমাদের সারাদিনের এনার্জি এটা আমরা ফিরে পেতে পারি। কারণ ওই সময় এমনিতেই মহিলারা সবাই খুব উইক থাকে, তাই তো? ঝিমিয়ে পড়ে একটুতেই, মুড সুইংস হয়, এগুলো যাতে না হয় সেই জন্য ওই চিপটা দেওয়া হয়। তো এরকম কটন আর কি হতে পারে? এই যে বললাম ভার্জিন কটন, বললাম যেমন স্টেরিলাইজ করা। তাহলে একটা যদি অত পিওর জিনিস আমরা ব্যবহার করি, আমাদের কি আর কোনো আলসার বা ক্যান্সারের চান্স আছে? এখন খুব হচ্ছে না ইউট্রাস ক্যান্সার, এটা খুব কমন জিনিস হচ্ছে তো, সিস্টের প্রবলেম। এখন মানে এখানে যদি আমি হাত তুলতে পারি প্রায় অর্ধেকেরও বেশি হবে সিস্টের প্রবলেম থাকছে। সেই প্রবলেমগুলো কিওর করতে হেল্প করে কন্টিনিউ যদি ব্যবহার করি।
তো? তো সেরকম প্রোডাক্ট আমাদের কোম্পানি দিচ্ছে। আর কি আছে? আমাদের ইউনিক কিছু দিচ্ছে। কি ইউনিক আছে? যেটা একমাত্র আমাদের পেটেন্টেড প্রোডাক্ট, মানে আর কোনো কোম্পানি এই প্রোডাক্ট বানাতে পারবে না, এরকম লাইসেন্স কি আছে? আমাদের কিছু মেশিন আছে। আচ্ছা, ওপরে যে মেশিনটা আছে কতজন এটা আগে দেখেছেন? নতুনদের মধ্যে কেউ দেখেছেন? ব্লু কালারের যে মেশিনটা, এটাকে আমাদের কি বলা হয়? মিনি হসপিটাল। কেন বলা হয়? সকালে জগিং করেন কে কে? ঘুম থেকে উঠে ভোরবেলায় একটু হাত তুলবেন, থেকে জগিং করেন। করেন? ভালো কথা বলেন। 8 ঘন্টা 1 ঘন্টা। কতটা যাওয়া, মোটামুটি কত কিলোমিটার যাওয়া হয়? বেশি নয় আর কি। না যাই হোক, আপনি সব করেন, এতদিনের মধ্যে আপনি করেন, এবার যদি জোরে হাত তালি। আজকাল কি হয়, ঘুমের অভাবে আর আমাদের কুড়েমির জন্য আমরা কেউ জগিং এ বেরোই, তাই? কিন্তু জগিংটা করা দরকার, কে কে মনে করেন? হাত তুলতে। সবাই জানি করা দরকার, কিন্তু কজন করি? একজন, তাই তো? আচ্ছা, এই মেশিনটা আমাদের 5 কিলোমিটার জগিং 15 মিনিটে। আপনি কি সকালবেলা 15 মিনিটে 5 কিলোমিটার হেঁটে ফেলতে পারবেন? সম্ভব না। কিন্তু 5 কিলোমিটারের এফেক্টটা দেয় এই মেশিন 15 মিনিট। কি করে? আমাদের বডিতে যে রক্ত চলাচল হচ্ছে, আমাদের জগিং করলে কি হয়? রক্ত চলাচলটা আরো ফাস্ট হয়, তাই তো? অনেক তাড়াতাড়ি হয়। সেটা এই মেশিন কি করে? ঘুরিয়ে ঘুরিয়ে রক্ত আমাদের শরীরে চলে যায়। আচ্ছা, সোজাসুজি তুললে কি হতো, ঘুরিয়ে তুললে কি হতো? সোজাসুজি তুললে তো স্পিডে যাচ্ছে, নামছে, কোনো ব্যাপারই না। তো ঘুরিয়ে তুললে আমাদের কি লাভ হয়? ওই যে আবার বলেছিলাম কোলেস্টেরল কোথায় যাবে? রক্তনালীর মধ্যেই তো, তাই তো? শিরা ধমনীর মধ্যেই যাবে তো। এটা যদি এটা ঘুরিয়ে ঘুরিয়ে তোলে, তাহলে সেটা কি পরিষ্কার হওয়া সম্ভব? আর কি করে? আমাদের শরীরে একটা এজের পরে আমাদের হার্ট হয়ে যায়, তাই তো? সেই বোন ডেনসিটি মেইনটেইন করতে সাহায্য করে। আরো অনেক কিছু আছে, যেহেতু আমাদের পায়ের তলেও আমাদের নার্ভ এন্ডিং পয়েন্ট আছে, সেগুলো আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভেট করে, আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। নেক্সট, আর একটা মোবাইলের মতো যন্ত্র দেখা যাচ্ছে, ছোট্ট। এই হাতটা দেখতে পাচ্ছেন সবাই? এই হাতে কি আছে? আমাদের কিছু অর্গান বা আমাদের সারা বডি যা যা পার্টস আছে সব কিছু ছবি আছে, তাই তো? কি করে? এই যে মেশিনটা আছে, এটা যদি আমরা এই অর্গান পয়েন্টগুলোকে ধরে রাখি, তাহলে আমাদের যদি কোনো ড্যামেজ হয়ে যায় বা শরীরে কোনো ড্যামেজ অলরেডি হয়ে আছে বা হতে চলেছে, এরকম আমরা ইঙ্গিত বুঝতে পারি ওই মেশিনের সাহায্যে। এটা আমেরিকান গভর্নমেন্ট হসপিটালের একটা পেটেন্ট সাপ্লায়ার এই মেশিন। আর কি করে? এটা 82 খানা রোগকে ধরতে পারে। ধরতেই পারে, যদি ধরতে পারে এটা সারাতেও পারে। কন্টিনিউ যদি আমরা ব্যবহার করে থাকি না, তাহলে পরে সেটা আমাদের শরীর থেকে রোগটা এতটা কমে যাবে। নাহলে আমেরিকার গভর্নমেন্ট হসপিটালের অফিসিয়াল সাপ্লায়ার হতে না, তো মনে হয় কি এতটাই সোজা? তা তো নয়। নেক্সট আসছি এই মেশিনটা দেখছি কি করে। চিরুনি চুল তো আজরাবো, চুলে আসলে কি হবে? আমাদের প্রেশার কন্ট্রোল। কি প্রেশার কন্ট্রোল হবে? কারো যদি হাই প্রেশার থাকে সেটা নর্মাল হবে, কারো যদি লো প্রেশার থাকে সেটাও বেড়ে গিয়ে নর্মাল হবে। আর যার নর্মাল আছে তার নর্মালি থাকে। তাহলে প্রেশার, হাই প্রেশার বা লো প্রেশার এখানে মোটামুটি ফ্যাক্টর আছে, হাত থেকে অনেকেরই আছে। স্ক্রিনশট নিয়েছি, স্ক্রিনশট নিয়েছি। এটা রেজাল্ট কেউ শেয়ার করবেন? হাই প্রেশার বা লো প্রেশারে কেউ পেশেন্ট রেজাল্ট করুন। এক হচ্ছে
হয়ে গেছে। আরেকটা যেটা হয়েছে, আমি এখানে যখন প্রোগ্রামে আসলি মা একা ছিল, মায়ের প্রচণ্ড হার্টের প্রবলেম হচ্ছিল, মানে কথা বলতে পারছিল না, প্রেশারও প্রচণ্ড হাই হয়ে গেছিলো। তো আমি এই মেশিনটা বাড়িতে নিয়ে গিয়ে জাস্ট 15 মিনিট আমি বুকে রেখেছিলাম, হার্টবিটটা নর্মাল হয়ে গেল, মাথায় রেখেছিলাম 15 মিনিট, পুরো প্রেশার নর্মাল হয়ে গেছে। আমি সেই মুহূর্তে আমাকে সেই দিনে হসপিটালে নিয়ে যেতে হতো এবং কিছু একটা সমস্যা হয়ে যেত, ডাক্তার আমি টাইম মানে এই মেশিনটার ক্ষমতা আছে 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 আছে। আর কি করে মেশিনটা? কারণ যদি মাইগ্রেনের প্রবলেম থাকে, মাথা ব্যথা হয় প্রচন্ড, সেটা এটা 10-15 মিনিট এরকম ফাঁসিয়ে নিলে। আর কি হয়, চেস্ট পেন আমাদের যখন তখন হতে পারে, সেটা আমরা কিসের থেকে তো জানতে পারি না। কখনো হার্টের জন্য হতে পারে, কখনো গ্যাস থেকে হতে পারে, কিন্তু ইমিডিয়েট কি আমরা জানতে পারি? যখনই এই যে করবো চিন্তি হঠাৎ করে ব্যথা হচ্ছে, তো আমরা কি হঠাৎ করে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে পারি সবসময়? পারি না, সম্ভব না, টাইম তো লাগে। সেই টাইমটুকু যাতে আমাদের শরীরে দেওয়া যায়, এটাকে ব্যবহার করি, এই টাইমটুকু পাবো। অ্যাটলিস্ট ব্যথাটা ইমিডিয়েট কমবে, আমরা হসপিটালে যাওয়ার টাইম পাবো। তারপর আপনি মনে শান্তিজন চেক আপ করিয়ে নিন, কি কি প্রবলেম জানা যাবে। এই মেশিনটা সেই ক্ষমতা আছে। আর কি করে, কেউ মরে গেলে, কেটে গেলে, সেখানে যদি এটা ইউজ করা হয়, সঙ্গে সঙ্গে কালশিটে বা রক্ত করা বন্ধ হয়ে যাবে। এটার আরো অনেক কাজ আছে, মানে এটার রেজাল্ট যদি শেয়ার করতে যাই, মানে বলে বলে শেষ করতে পারবো না, এত কাজ আছে। তো হ্যাঁ, লুজ মোশন একটা, লুজ মোশন, কনস্টিপেশন, পেটে, কিন্তু এটা স্কিনে ধরতে হবে, জামার উপর দিয়ে ধরতে হবে। স্কিনের মধ্যে যদি এটা কিছুক্ষণ ধরে রাখা যায়, এরকম গোল গোল করে ঘুরিয়ে, তাহলে লুজ মোশন বা কনস্টিপেশন পর্যন্ত এটা কিওর করতে পারে উইদাউট মেডিসিন। ওষুধ কিন্তু খেতে লাগবে না, চুল ওঠা বন্ধ হয়, প্রচুর রেজাল্ট। তো এরকম একটা প্রোডাক্টের জন্য একটা হাততালি কি আচ্ছা, নেক্সট দেখুন এখানে আছে ব্রেসলেট। আমরা ব্রেসলেট তো স্টাইলের জন্য পরে থাকি, করি তো, ঘড়ি, ব্রেসলেট, এরকম চেনওয়ালা করি, সবাই করি। এটা কি আছে, ব্রেসলেটটায় 3টে কম্পাউন্ডে তৈরি, একটা হচ্ছে জার্মেনিয়াম, একটা টাইটেনিয়াম, একটা ম্যাগনেট। কি কাজ করে? জার্মেনিয়াম আমাদের শরীরে অক্সিজেনের যে স্যাচুরেশন, মানে অক্সিজেন লেভেলটা ঠিক রাখতে সাহায্য করে। টাইটেনিয়ামের কি কাজ? আমাদের শরীরে যে রেডিয়েশন আসছে, মানে এই যে মোবাইল ঘাটছি, এত মোবাইলের রেডিয়েশন, কম্পিউটারের রেডিয়েশন, বা এই যে এত টাওয়ার আছে, সব রেডিয়েশন তো আমাদের শরীর দিয়ে যাচ্ছে নাকি? ওরা হচ্ছে না শরীরের আশপাশ দিয়ে বেরিয়ে যাবে, শরীরে আর ঢুকবো না, যাচ্ছে কেমন করে? আমাদের শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে, আর তো রাস্তা খুঁজে নিচ্ছে। তো সেই ড্যামেজগুলোকে আমরা কি করে অ্যাড করব? আমরা কি কোনো রাস্তা জানা আছে কারণ এই ড্যামেজগুলো আটকাবো কিভাবে? সেই ড্যামেজগুলোই টাইটেনিয়াম আটকা দেয়। আর ম্যাগনেট, 3টে জিনিস বললাম তো, ম্যাগনেট বললাম তো, ম্যাগনেট কি কাজ করে? ম্যাগনেট হচ্ছে আমাদের বডি ব্যালেন্স মেইনটেইন করতে সাহায্য করে। তাহলে এই ব্রেসলেটটা আমাদের শরীরে কি দেবে? সেই এনার্জির ডেমনস্ট্রেশন আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে। আচ্ছা, তো এত যে আমরা প্রোডাক্ট দেখলাম, তো কার কার মনে হচ্ছে এই প্রোডাক্টগুলো বাড়িতে থাকার প্রয়োজন আছে? একটু হাত তুলুন। থাকা দরকার, তাই তো? আচ্ছা, এই প্রোডাক্টগুলো কি নিজেরা ব্যবহার করা যায়? আর যদি নিজে কিছু ভালো ব্যবহার করে থাকি, সেটা আমরা কি পাশে কাউকে বলি না? বলি না, না আমি ভালোটা ব্যবহার করেছি বলবো, বলি না? না, বলা উচিত তো। আচ্ছা, ধরুন একটা ভালো শ্যাম্পু সরি, কি সুন্দর শ্যাম্পুটা, জানিস? গিয়ে বন্ধুকে বলবেন না? বলবেন তো বন্ধুকে, পাশে বাইক গিয়ে বলবেন তো এটা খুব ভালো জিনিস, এটাকে ইউজ করে দেখিস, ওই দোকানে পাওয়া যায়। কিন্তু দোকানদার কি তার জন্য আপনাকে টাকাটা এক্সট্রা দেয় না? এত সেল বাড়ি দিচ্ছেন তাও দিচ্ছে না। কিন্তু আমি বলেছিলাম কি হেলথ আর ওয়েলথ দুটো পার্ট নিয়ে আমাদের কোম্পানি কাজ করে, তাই তো? তাহলে এটা আমরা ব্যবহার করে যদি
দেখানোর জন্য আমি এখানে আমাদের আপকামিং 6 স্টার লিডার মিস পূজা রয়কে ডেকে নেব। গুড মর্নিং। এটা ইয়াসমিনা, আমাদের যে লেডি লিডার ইয়াসমিনা, ওনার জন্য একটা আমি জোরে হাততালি ছেড়ে নেবো। আমাদের মৈত্র খুব সুন্দর করে এখানে আজকে হেল্প কার্ডটা আমাদের সাথে শেয়ার করলো। তা ও যেটা শেয়ার করলো ওর জন্য আমি একটা জোরে ক্ল্যাপ চাইবো। কজন মনে করেন যে এই প্রোডাক্টগুলো আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে? প্রয়োজন আছে তো? ইয়েস অর ইয়েস? প্রয়োজন আছে। কজন ইউজ করে? অনেকে ইউজ করে। প্রত্যেকে নিজেদের জন্য হাততালি দিই। আজকে এখানে হেলথ পার্ট নিয়ে শেয়ার করা হচ্ছিল। তো শুধু হেলথটা আমরা ঠিক রাখবো। হেলথটা ঠিক রাখার সবচেয়ে প্রথম তো ওয়েলথটাও তো দরকার। ইনকামটা দরকার আছে কিনা? কারা কারা মনে করেন যে দরকার নেই? কারা মনে করেন? হাত তুলুন। সবাই আমরা মনে করি। তাহলে আমাদের এই এত বড় প্রোফাইলটা দেখানো হলো, যেটার নাম হচ্ছে টিয়ান্স ইন্টারন্যাশনাল কোম্পানি, যেটা 203টে দেশে, যেটা আমাদের ইয়াসমিনা ম্যাডাম শেয়ার করছিল, 203টে দেশে তার কাজ হয়। অলমোস্ট 190টা দেশে হচ্ছে অফিস রয়েছে, আর 117টা দেশে কিন্তু ম্যানুফ্যাকচার হয়। তাহলে ভাবুন যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, যার যদি সামান্য একটা পার্ট যদি আমরা হতে পারি, তাহলে আমাদের কি হতে পারে? তা এটা ইউজ করার জন্য আমাদের 4টে কার্ড এখানে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। 4টে কার্ড রয়েছে। ফার্স্টে এই জিনিসটা যদি আমরা ব্যবসার মধ্যে যদি ইনভলভ হই, আমাদের 3টে জিনিস দিতে হবে। একটা হলো আধার কার্ড, একটা প্যান কার্ড, একটা ব্যাংকের ডিটেইলস। আধার কার্ড মানে হচ্ছে আপনি যে দেশের নাগরিক। প্যান কার্ড মানে হচ্ছে যখন আপনি বিজনেসটাকে করবেন তখন তার থেকে 5% ট্যাক্স কেটে আপনাকে ওই ব্যাংকের মধ্যে কিন্তু আপনার টাকাটা কিন্তু ঢুকবে। এটা মানে ক্লিয়ার হলো? নেক্সট যে 4টে কার্ড আছে দেখুন। ফার্স্টে আমরা আসি প্লাটিনাম কার্ডে, যেখানে যে প্রোডাক্টগুলো আমরা দেখানো হলো বা যে প্রোডাক্টগুলো আমরা প্রত্যেকটা দেখলাম, সেটা যদি মনে করেন আপনারা যে বিজনেসটাকে একটু বড় আকারে করতে চাই, তাহলে আপনাকে প্লাটিনাম কার্ড, যেটা হচ্ছে 1200 বিবির উপরে হয়, এটা হচ্ছে 1.5 লক্ষ টাকার প্রোডাক্ট দিলে আমাদের হয়ে যায়। যেটা যদি অন্যকে যদি আপনি রেকমেন্ড করেন, এখান থেকে কিন্তু 20% ওই রেকমেন্ডের উপর দিয়ে কিন্তু আপনি পাবেন। সেকেন্ড হচ্ছে, যদি মনে হলো যে আপনার কাছে এই মুহূর্তে 1.5 লক্ষ টাকার ক্যাপাবিলিটি নেই, আপনাদের কাছে টাকাটা নেই, তাহলে আপনারা চলে আসুন হচ্ছে 50,000 টাকা, যেটাকে বলা হয় গোল্ড কার্ড, যেটা আপনার একবারের মতনই আপনি প্রোডাক্টটা রাখবেন, নিজে ইউজ করবেন আর লোকের কাছে সেটাকে রেকমেন্ড করবেন। সেখান থেকে 50,000 টাকার প্রোডাক্টটা নিয়ে অন্যকে যদি আমরা যদি রেকমেন্ড করতে পারি, এখান থেকে কিন্তু 18% কিন্তু ওই রেকমেন্ডের উপরে কিন্তু আমরা পাবো। থার্ড হচ্ছে সিলভার কার্ড, যেটা হচ্ছে 24,000 টাকার মতন আপনার প্রোডাক্ট দিলে হয়ে যায়। এটা হচ্ছে 200 বিবির ওপর। বিবিটা কারণ আমাদের এই যেটা বলছিল 203টে দেশে এটা ইউজ হয়, আর আমাদের এখানে $1 মানে হচ্ছে 75 টাকা। ঠিক আছে, যেটা হচ্ছে 200 বিবির কার্ড করলে যেটা 24,000 টাকার মতন প্রোডাক্ট দিলে হয়ে যায়, অন্যকে রেকমেন্ড করলে এখান থেকে 15% পাওয়া যায় রেকমেন্ডের ওপর। থার্ড হচ্ছে একটা সর্বলাস্ট কার্ড কোম্পানি রেখেছে, যেটা হচ্ছে 100 বিবির কার্ড, যেটা 12,000 টাকার মতন প্রোডাক্ট যদি আপনি একবারের মতন নিয়ে ফেলেন, তারপর অন্যকে যদি রেকমেন্ড করেন, এখান থেকে কিন্তু 10% কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে সিম্পলি আপনি একবারের মতনই করছেন, করার পর যখন আপনি লোককে সেটাকে যখন জানাচ্ছেন, এটা হচ্ছে নিজের একবারের ইউজের জিনিস আপনি কিনে নিচ্ছেন। এখান থেকে বিজনেসটা আপনার স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, ওটা বলে আমরা নিজে ইউজ করলাম। আচ্ছা, ইউজ যখন করেছি, এবার তো আমাদের ইউজের ফলে একটা ইনকাম চাই নাকি? ওটা তো নিজেরা ইউজ করে নেওয়ার পর আপনারা এই জিনিসটা এত ভালো প্রোডাক্ট আপনারা নিজেরা রেজাল্ট পেয়েছেন, এরকম পার ডে কজনকে আপনারা শেয়ার করতে পারেন? এত ভালো প্রোডাক্ট দেখলে কজনকে পার ডে শেয়ার করা যায়? শেয়ার করবেন না? নিজেরা ইউজ করবেন, লোককে সেটাকে পৌঁছাবেন না? বিজনেস করার ইচ্ছে নেই? দেখো, সিম্পলি যদি দুজনকে যদি আমরা শেয়ার করি, আর ওই দুজন যদি আবার যদি ফেব্রুয়ারি মাসে যদি আরো দুজনকে, মানে 4 জন, এরকম ভাবে যখনই আপনি 2, 4, 6 করে আপনার টিমে বাড়বে, যেটা আপনার জানুয়ারি মাসে যদি আপনি দুটো লোককে যদি শেয়ার করেন, ডিসেম্বরে কি আপনার টিম হবে 8,190 জন লোক আপনার আন্ডারে কাজ করবে, যেটা সিম্পলি আপনি 12,000 টাকার একটা কার্ড করেছেন, আর আপনার সেটা বছরে ইনকাম আসবে হচ্ছে 24 লাখ টাকা বছরে। আর সিম্পলি যদি আপনি একটা গোল্ড কার্ড যদি করেন, যেটা বছরে এই 8,190 জনের উপরে আসবে হচ্ছে 55 লাখ টাকা। সেকেন্ড হচ্ছে আপনি
আপনারা প্রত্যেকে একটা প্ল্যাটিনাম করেছেন, গোল্ড কার্ড করেছেন, আর এদের উপর কি আপনার ইনকাম আসবে হচ্ছে 1,35,00,000 টাকা হচ্ছে 1 বছরের ইনকাম। এইরকম কোম্পানি আমাদের 7 থেকে 8 রকম ইনকাম দেয়। এটা একরকম ইনকাম গেল। আর যেটা আমি বলবো যে এরকম 7 রকম থেকে 8 রকম ইনকাম যদি আমরা যদি শেয়ার করি, এখন মাথার উপর দিয়ে আমাদের বেরিয়ে যাবে। আমি একরকম ইনকাম শেয়ার করলাম। আর আমাদের প্রথম থেকেই বলা হয়েছে যেহেতু এটা হেলথ আর ওয়েলথ দিয়ে বিজনেস, আমি নেক্সট যে আমাদের যে স্যার আছে হাবিব স্যারকে ওখানে ইনভাইট করবো, ওনার জন্য একটা বিগ লাকি ছিল।